চন্দননগরের ঠিক যে জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটাতেই মূলত ভাঙনটা হয়েছে। এখানটায় তোমায় দেখিয়ে দেবো, পরপর দুটি বহুতল আবাসন রয়েছে এখানে, এবং সেই আবাসনের বাসিন্দারাই এখন রীতিমতো আতঙ্কে রয়েছেন। অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুরসভার যারা কর্মীরা রয়েছেন তারা একটা কাজ করছেন, অন্যদিকে হচ্ছে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা কিন্তু তাদের মতো যেটুকু প্রোটেকশন নেওয়ার সেই প্রোটেকশন নেওয়ার কাজটা তারা করে যাচ্ছেন। তো দুটো দিক রয়েছে, একটা যে কেন এরকম ভাঙন তার পরিপ্রেক্ষিতে তিনটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণভাবে উঠে এসছে। একটা সাবজেক্ট যেরকম উঠে এসছে যে এখানে গঙ্গাতে ভীষণভাবে ঘূর্ণি হয়, সেই ঘূর্ণির কারণে জল ভেতরে ঢুকছে, চুঁইয়ে ঢুকছে এবং তার কারণে অসুবিধা তৈরি হচ্ছে, যার কারণেই ধস। এটা যেরকম একটা কারণ, সেরকম বাদবাকি দুটি কারণের মধ্যে একটা রয়েছে যে এখানে যেরকম বলা হচ্ছে যে উল্টো পারে প্রচুর পরিমাণে বালি তোলা হচ্ছে, যে কারণে কিন্তু এখানে এরকম ভাবে ধস তৈরি হচ্ছে, এই কথাটি বলা হচ্ছে। এবং তৃতীয় আরেকটি কারণ হিসেবে যেটা বলা হচ্ছে যে এখানে তোমার অবৈধ নির্মাণের কথাও কিন্তু বলা হচ্ছে। এখানকার যারা বাসিন্দারা রয়েছেন, যারা এখানে থাকেন, তাদের সঙ্গে একটু কথা বলে নেব। আপনি এই বহুতলের কতলায় থাকেন? আমি ফার্স্ট ফ্লোরে থাকি, মানে রোডের দিকটায়। ঠিক কবে এই অবস্থাটার আপনারা সম্মুখীন হলেন এবং কিভাবে? গত রবিবার আপনার রাত থেকে যে বৃষ্টিটা হয় তার আগে একটুখানি নেমেছিল, কিন্তু বৃষ্টির পরে মানে সেদিন সকালবেলা দেখা গেল যে প্রায় 7-8 ফুট নেমে গেছে। কিন্তু এই মুহূর্তে কতটা বিপদের মধ্যে রয়েছেন? বিপদ মানে আমি দুদিকের বিপদের কথাই জানতে চাইছি, একটা আর্থিক দিকে এবং আরেকটা হচ্ছে ক্ষয়ক্ষতির দিকে, দুটোই। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি নিজে হোম লোন নিয়ে করেছি, ন্যাচারালি মাত্র ধরুন এই 3.5 বছর হতে চলল, এর মধ্যেই অবস্থা। সুতরাং একটা টেনশন আছে, কারণ একটা বড় রকম ইএমআই আমাকে দিতে হচ্ছে, এটা একটা বড় ব্যাপার। আর একটা ব্যাপার দেখুন, এমনি তো একটা যেটা ভয় রয়েছে, আতঙ্ক, যেটা বিল্ডিং এর এরকম অবস্থা। সুতরাং দুদিকেই বলতে পারেন, একদিকে আর্থিক আর একদিকে হচ্ছে মানে বিল্ডিং এর যে কন্ডিশন। কারুর কোনো এই জায়গা থেকে দাঁড়িয়ে কারুর কোনো কর্তৃপক্ষের কোনো গাফিলতির কথা মনে হচ্ছে যে এটা যদি করতো তাহলে এরকম হতো না? না, দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা হবার পর আমরা যখন চন্দননগর কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করি, তারা কিন্তু এ ব্যাপারে প্রথম থেকেই মানে কোঅপারেট করেছেন, এবং বিভিন্ন জায়গায় যেটা চিঠি পাঠানোর বা বিশেষ করে ইরিগেশনের যে কাজটা, সেটা কিন্তু ইমিডিয়েটই তারপর তারা আরম্ভ করার ব্যবস্থাটা একটা করেছিলেন। কিন্তু কি কারণে ভাঙন? আপনাদের তো কিছু যুক্তি রয়েছে যে জিএসআই এসছে, ঠিক আছে, কি কারণে ভাঙন? দেখুন, আমাদের যেটা মনে হয় এখানে উল্টো দিকে যে বালি তোলা হচ্ছে, এইটা একটা বড় ব্যাপার। কারণ আমরা যখন প্রথম এসেছিলাম তখন এতগুলো বালি তোলার ব্যাপার কিন্তু সেখানে ছিল না। সুতরাং এইটা আমাদের একটা মনে হয় যে এটা একটা অন্যতম কারণ হতে পারে। আর একটা হচ্ছে এখানে গঙ্গার একটা কাভারিং জোন আছে, ঘূর্ণি আছে, তার ফলে নিচে দিয়ে জল কোনো সিপেজ হচ্ছে, এটাও কিন্তু হতে পারে। এই জায়গাটাও যদি সমাধান করা যায় তাহলে আমার মনে হয় অনেকটাই করা যেতে পারে প্রোটেক্ট। অবৈধ নির্মাণের কথা বলা হচ্ছে, কিন্তু আপনারা লোন নিয়ে বাড়ি করেছেন, সেই জায়গাটা আপনারা কিভাবে দেখছেন? দেখুন, এই ব্যাপারে তো আমাদের বলাটা, কারণ আমরা লোন নিয়ে করেছি, সেখানে পেপারস তো দিয়েছি, সেই পেপারসের ভিত্তিতেই তো আমাদের স্যাংশন হয়েছে। সুতরাং সেখানে তো সেই প্রশ্ন তখন আসেওনি। এ ব্যাপারে আমরা বুঝতেও পারছি না। আপনারও কি এখানেই বাড়ি? না না, আমরা এখানে ইরিগেশনে কাজ করছি। কি অবস্থায় রয়েছে আপনারা কাজ করছেন, আপনারা বলতে পারবেন? যেভাবে অল্প সময়ের মধ্যে বলা হয়েছিল, আমরা তাৎক্ষণিক ইয়েতে কাজগুলো শুরু করে দিয়েছি, এবং মোটামুটি যে স্কাওয়ারিংটা সেটাকে অলরেডি বন্ধ হয়ে গেছে অনেকটা, এবং ভবিষ্যতে যাতে আরো স্টেবল করা যায় সেটার জন্য আমরা চিন্তা করব। কি কাজ করছেন? বাঁশের পর্কোপাইনিংগুলো করা হচ্ছে, এবং আপনাদের আরো ভবিষ্যতে যাতে ফাইনালি একটা ইয়ে করা যায় সেটা চিন্তা করা। ঘূর্ণিগুলো ভাঙতে চাইছে। এখানে আমি তোমাকে দেখিয়ে দেবো যে ইরিগেশনের যে কাজের কথা বলা হচ্ছিল, ঠিক উল্টো দিকে আমরা দেখিয়ে দেবো যে বাঁশের যে কাঠামোগুলো রয়েছে সেগুলো গঙ্গার মধ্যে ফেলা হচ্ছে, এবং গঙ্গার মধ্যে ফেলে কিন্তু যেটা চেষ্টা করা হচ্ছে যাতে করে এই যে ঘূর্ণির ব্যাপারটা, সেই ঘূর্ণির ব্যাপারটা যাতে আটকানো যায়, সেই ব্যাপারটা কিন্তু চেষ্টা করা হচ্ছে যাতে ঘূর্ণির সমস্যা না হয় এবং ঘূর্ণির ফলে জল যাতে না ঢোকে, সেই ব্যাপারটা চেষ্টা করা হচ্ছে। এবং এখানে আমরা যেটা দেখেছি যে এখানকার বিধায়ক থেকে শুরু করে এখানকার মেয়র, তারাও কিন্তু এখানে পড়ে রয়েছেন, এবং সেই সঙ্গে হচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল, এখানকার বাসিন্দারা যোগাযোগ করেছিলেন। সব মিলিয়েই কিন্তু চেষ্টা করা হচ্ছে যাতে করে এই জায়গা থেকে একটা পরিত্রাণ পাওয়া যায়, সেই চেষ্টা কিন্তু এখন অবধি চালু রয়েছে।